হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার মিষ্টি। আজকে একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি, থোড়ের রেসিপি, যেটায় ভরপুর আয়রন থাকে, প্রচুর পরিমাণে উপকারী একটি সবজি। চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। গ্যাসে কুকার বসিয়ে দিয়েছি। আমি এতে ছোলা দেব, কি দেব সেটা দেখতেই পারবেন, আর পদ্ধতিটাও অবশ্যই এইভাবে করবেন, অসাধারণ খেতে হয়। তো থোড় দিলাম আর ছোলা দিলাম, একসাথে দুটো দিয়ে সিদ্ধ করে নেব ভালো করে। একদম সিদ্ধ করে নেব এমন যাতে বেশ থোড়গুলো আলুর মতো গলে যায়। দিলাম একটু নুন আর একটু হলুদ। তাহলে কি হবে, সেদ্ধ করার সময় যদি নুন হলুদ দিয়ে দিই তাহলে এই ছোলা এবং থোড় দুটোর ভিতরে চলে যাবে নুনের স্বাদটা। তাহলে তরকারিটা যখন কষবো তখন সেটা খেতেও ভালো লাগবে। এরপর আমি একটা মশলার পেস্ট করে নেব। দেখুন, দিয়ে দিলাম 4-5টা কাজু, দিলাম একটা বড় সাইজের টমেটো, দিলাম দুটো কাঁচা লঙ্কা আর ওই 2-3 ইঞ্চি মতো আদা। তো কাঁচা লঙ্কার পরিমাণটা নিরামিষ তরকারি সেহেতু আপনারা ঝাল কম বেশি দিতে পারেন, তবে নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে, তাই বেশ ঝালটা কম দিলেই ভালো হয়। এখানে দেখুন কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়ে করতে হবে। দিলাম ফোড়নে দিলাম হচ্ছে কালো জিরে, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিলাম একটা শুকনো লঙ্কা। এগুলো শুধুমাত্র তরকারির স্বাদ বাড়ায় না, শুধুমাত্র গন্ধ আনে, একটা সুন্দর গন্ধ। এতে কোনো স্বাদের ব্যাপার আসে না, যেটা সত্য সেটাই বললাম। দেখুন, এরপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের আলুকে আমি ঠিক কুচিয়ে রেখেছিলাম, যেভাবে মোচার তরকারি করেন প্রসেস সেইভাবেই, কিন্তু তার মধ্যেও একটু এদিক ওদিক করে রান্না করলে বেশ খেতে কিন্তু অসাধারণ। আমিও কোনো দিন থোড় খেতাম না, খাইনি, কিন্তু ভাবলাম যেহেতু নিরামিষ, সেহেতু একটু আধটু এই সমস্ত সবজিগুলো, কারণ শরীরে আমাদের আয়রন, ফাইবার এই জিনিসগুলোর প্রয়োজন আছে, তাই না? আর কাঁচকলা, মানে কাঁচকলার গাছের বলুন, গাছ, ফল, ফুল সমস্ত জিনিসই কিন্তু আমরা ব্যবহার করি। কাঁচা কলার গাছ যেমন আমরা পুজোর কাজে ব্যবহার করি, তার ভিতরে যে থোড়, সেটাই এখন রান্না করছি। তো রান্নার কথা বলতে বলতে এদিকে রান্নার আমার অর্ধেক এগিয়ে গেল আর কি, সেটাও বলি আপনাদের। তো আলুটা ভাজা হয়ে যাওয়ার পর যে মশলার পেস্টটা যেটা দেখিয়েছিলাম সেটা দিলাম, খুব অল্প পরিমাণে দিয়েছি। আর তার সাথে যে সমস্ত মশলা, যেমন লঙ্কা গুঁড়ো, খুব অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দেবেন। আর দিলাম অল্প হলুদ, কারণ আমি ছোলা আর থোড় হলুদ দিয়ে সেদ্ধ করেছি। আর দিলাম নুন আর চিনিটা পরিমাণ মতো আপনারা দেবেন। নিরামিষ তরকারি, তবুও যারা মিষ্টি খেতে ভালোবাসে না, মিষ্টিটা কম দেবেন। তবে আমরা খুব মিষ্টি খেতে ভালোবাসি নিরামিষ তরকারিতে। বেশ একটু মিষ্টি মিষ্টি হলে খুব সুন্দর লাগে খেতে, মন্দ হয় না আর কি। তো দেখুন, এরপরে আমি ওই যে থোড় আর ছোলাটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে ওই কুকারেরই জলটা দিয়ে দিয়েছি, কারণ ওই কুকারের জলটা ফেলে দিলে কিন্তু টেস্টটা চলে যাবে, কারণ ছোলায় এবং থোড়ের একটা যে গুণাগুণ থাকে সেই জলটার মধ্যে কিন্তু ওটা চলে যাবে, তাই জন্যে আমি ওই জলটাই দিয়ে দিয়েছি। জলটা বেশিই দিয়েছি, কড়াইতে নাড়তে নাড়তে এবং কষতে কষতে সব কিছুই হয়ে যাবে, সিদ্ধটা সুন্দরভাবেও হয়ে যাবে। আর জলটাও দেখবেন কখন মরে তরকারির মধ্যেই মিশে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম একটু নারকেলের কুচি, অপশনাল, অবশ্যই আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন অথবা নাও করতে পারেন। অনেক দিন পর একটা সুন্দর রেসিপি ভিডিও নিয়ে এলাম। সত্যি বলছি, যারা থোড় খেতে পছন্দ করেন না, আমার ভিউয়ার্সদের কথা তো বাদই দিলাম, আমি নিজেই কোনো দিন খেতাম না, সেইখানে এই থোড়ের রেসিপিটা করে সবাইকে মানে চমকেই দিয়েছি এক কথায় বলতে গেলে, কারণ এত সুন্দর রেসিপি হয়েছিল, মানে মোচার থেকে কোনো অংশে কম খেতে না, এত সুন্দর। আর থোড়টা যদি ভালো হয়, হ্যাঁ এটাও অবশ্য সঠিক কথা, থোড়টা যত ভালো হবে তরকারির টেস্ট তত ভালো হবে। আমি কিন্তু 1 চামচ গরম মশলা গুঁড়োও কিন্তু তরকারিতে দিয়েছি। এই দেখুন, তরকারিটা হয়েই এসেছে, রঙটাও যেমন সুন্দর হয়েছে, আর সত্যি বলছি খেতেও তেমনি সুন্দর হয়েছিল। সবাই খেয়েছি আমরা, সবাই। ভাত দিয়ে খেতে পারেন, আর ভাত দিয়ে ছাড়া থোড়ের তরকারি অন্য কিছু দিয়ে তেমন কিছু ভালো লাগবে না। দেখুন, তরকারিটা একদম জল কিন্তু টেনেই গেছে। আর একটুখানি গ্যাসটা জোরে দিয়ে যদি নেড়ে নিই, এই দেখুন
একদম জল মাখা মাখা হয়ে গেছে। এরপর যদি এটা না নামান, এরপর একদম শুকনো হয়ে যাবে, তখন খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। তো চলুন তাহলে একটা সার্ভিং বলে সার্ভ করে নিই। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, করে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে এই রেসিপিটা। আপনাদের কি আদেও পছন্দ হলো? আদেও কি আমি রেসিপিটা ভালোভাবে মানে সঠিকভাবে বা যেরকম বলছি সেরকম কি বানাতে পেরেছি? সেটা কিন্তু আপনাদের ট্রাই করেই আমাকে তবে বলতে হবে, নাহলে কিন্তু আমিও বুঝতে পারবো না আর আপনারাও বুঝতে পারবেন না যে আমার রেসিপিটা সত্যিই সুন্দর হয়েছিল কিনা। দেখুন আমি একটা বাটিতে নামিয়ে নিলাম, দিয়ে দিলাম নারকেলের কুচি। অসাধারণ একটি রেসিপি, বেঙ্গলি অথেন্টিক একটি রেসিপি। চলুন, এরপরে তো ঘি দিতেই হবে, নিরামিষ তরকারি, গরম মশলা দিয়েছি আর একটু ঘি দিয়ে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণে অপেক্ষা